বর্ষণে কিন্তু গাইবান্ধায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। আমি যে জায়গাতে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। আসলে আমার পিছনে দেখছেন যে আসলে বন্যার এই যে বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যার কারণে কিন্তু ব্যাপক পানি বৃদ্ধি হয়েছে। এই এলাকার মানুষ কিন্তু সাধারণ মানুষরা তাদের যে জীবিকা নির্বাহ থেকে শুরু করে গবাদি পশু নিয়ে কিন্তু বিপাকে রয়েছে। তারা আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই উপজেলায় কিন্তু যে এই যে চর এলাকাগুলো অনেক দিন থেকে একটি দাবি রয়েছে যে তাদের একটি স্থায়ী আশ্রয় কেন্দ্রের। তো আসলে এই আশ্রয় কেন্দ্র না থাকার কারণে কিন্তু তারা যে এই রান্না করে যে তাদের দিনাতিপাত করবে এইটাও কিন্তু তারা করতে পারেন না, এবং এই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু তারা সবসময় বিপাকে থাকেন। আসলে আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে তারা কিন্তু আমাদেরকে যেটি বলেছেন যে সরকারি যে তাদের কোনো ত্রাণ সহযোগিতা তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। আমি আসলে এই বন্যা সম্পর্কে একটু এলাকার একজনের সঙ্গে কথা বলবো যে এই যে আপনারা তো বন্যাতে সরকারিভাবে কোনো ত্রাণ পেয়েছেন কিনা বা আপনাদের কোনো দাবি রয়েছে কিনা? না, এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ এসে নেই। তো সরকারের কাছে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে দাবি যেন স্থায়ী যেন আশ্রয় কেন্দ্র তৈরি করে দেয়। বন্যার সময় জনগণ যেন ওখানে গরু ছাগল প্রয়োজনীয় জিনিস যেন নিয়ে ওখানে গিয়ে যেন আশ্রয় নিতে পারে, এটাই হলো সরকারের কাছে আকুল আবেদন। আর কোনো ত্রাণ সহযোগিতা পেয়েছেন? না, এখন পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। জি, আসলে আপনি শুনলেন যে এই যে বন্যা কবলিত মানুষরা কিন্তু সরকারিভাবে তারা কিন্তু কোনো প্রকার ত্রাণ সহযোগিতা পায়নি। তাদের দাবি যে দ্রুত তাদের এই যে বন্যা যে তারা তাদের যে সয় সম্বল যেগুলো রয়েছে এগুলো যাতে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটি নৌকারও কিন্তু ব্যাপক সংকট কিন্তু এই এলাকায় দেখা দিয়েছে। তো দ্রুত যদি সরকারের তরফ থেকে তাদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি তাদেরকে উঁচু আশ্রয় স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, তো আসলে এইটুকু দাবি কিন্তু এই এলাকার বন্যা কবলিত মানুষদের। যে আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর থেকে বন্যার সবশেষ খবর।